নমস্কার সুপ্রিয় দর্শক, কবি সুভাষ থেকে রুবি রুটে পরিষেবা আসতে চলেছে বড়সড় বদল। জানা যাচ্ছে এবার রাত পর্যন্ত চলবে মেট্রো। শুধু তাই নয়, পরিবর্তন আনা হচ্ছে মেট্রোর সময়সূচিতেও। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন এগিয়ে যাক আজকের আপডেটটির দিকে। কিন্তু তার আজকের ভিডিওটির সাথে থাকা অতিরিক্ত আপডেটটি কি রয়েছে? আপডেটটি হলো, কলকাতার একটি রুটেই চলবে ট্রাম, তাও জয় রাইড হিসাবে। হাইকোর্টকে জানাবে পরিবহন দপ্তর। কলকাতার মাত্র একটি রুটই চলবে ট্রাম পরিষেবা। কলকাতা হাইকোর্টকে তাদের এমন সিদ্ধান্তের কথা জানাতে চলেছে পরিবহন দপ্তর। শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা করেছিল ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছিল আদালত। হাইকোর্টের সেই নির্দেশের ভিত্তিতেই একটি রুটের কথা জানাতে চলেছে পরিবহন দপ্তর। এই মুহূর্তে মাত্র 3টি রুটে যাত্রীরা ট্রাম পরিষেবা পান। রুটটি হল টালিগঞ্জ থেকে বালিগঞ্জ, গড়িয়াহাট থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে শ্যামবাজার। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসপ্ল্যানেড থেকে খিদিরপুরের মধ্যে যে লাইনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেই লাইনটিকেই ফের চালু করতে চাইছে পরিবহন দপ্তর। সূত্রের খবর, ওই লাইনটিকে সংকুচিত করে জয় রাইড হিসাবে কলকাতার ট্রাম চালাতে চায় পরিবহন দপ্তর। কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, শহরের জনসংখ্যার তুলনায় রাস্তা অনেক কম। প্রতিদিন যান নিয়ন্ত্রণ করতে কালঘাম ছুটে যাচ্ছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের। তাই ট্রাম তুলে দিয়ে শহরকে আরও গতিশীল করে তোলার দাবি দীর্ঘদিনের। কলকাতা প্রশাসনের এই দাবি মেনে এতদিনে সেটাই হতে চলেছে পরিবহন দপ্তর সূত্রের খবর। এসপ্ল্যানেড থেকে খিদিরপুরের মধ্যে চলাচলকারী ট্রাম পরিষেবাটি দীর্ঘকাল ধরে বন্ধ। আমপান ঘূর্ণিঝড়ের দাপটে ওই রুটে ট্রাম চলাচল করার জন্য তৈরি পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই থেকে ওই রুটটি পুরোপুরি রয়েছে বন্ধ। কলকাতা শহরের অন্যান্য রুটগুলি থেকে ট্রাম তুলে দিয়ে আপাতত একটি রুটের ওপরেই মনোনিবেশ করতে চায় পরিবহন দপ্তর। ট্রামের মতন পরিবেশ বান্ধব ও দূষণহীন যান শহর থেকে তুলে দেওয়ার পক্ষপাতী নয় ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের যুগ্ম সম্পাদক সাগ্নিক গুপ্ত বলেন, পৃথিবীর 430টি দেশে নতুন করে ট্রাম পরিষেবা চালু করা হচ্ছে, কারণ এত কম খরচে পরিবেশ বান্ধব ও দূষণহীন যান মেলা সম্ভব নয়। অথচ আমাদের রাজ্যে ট্রাম পরিষেবাটাই তুলে দিতে চাইছে। বলা হচ্ছে, মন্তর গতির ট্রাম শহরে ট্রাফিক জ্যামের কারণ হয়ে দাঁড়াচ্ছে। একটি ট্রামের 2টি কামরা 120 জন মানুষকে পরিবহন পরিষেবা দিতে পারে। অথচ সেই ট্রাম তুলে দিয়ে 20টি অটো রাস্তায় নামিয়ে 120 জন মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। একটি ট্রাম রাস্তা বেশি যানজট করে নাকি 20টি অটো যানজট করে? এমন প্রশ্ন প্রশাসন না বুঝুক, কলকাতার বাসিন্দারা নিশ্চয়ই জানে। উল্লেখ্য, পরিবহন দপ্তর সূত্রের খবর, ট্রাম তুলে দিয়ে পরিবেশ বান্ধব ই-বাস চালানোর বন্দোবস্ত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। কিন্তু এমন সিদ্ধান্তের পর ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের প্রশ্ন, যেখানে নামমাত্র খরচে ট্রাম পরিষেবা বহাল রেখে পরিবেশ রক্ষা করার সুযোগ রয়েছে, সেখানে কেন কোটি কোটি টাকা ব্যয় করে ই-বাস এনে সরকারি খরচ বাড়ানো হচ্ছে? উল্লেখ্য, কোথাও উড়ালপুল নির্মাণ, কোথাও বা মেট্রো রেল তৈরির নামে শহরের একঝাঁক ট্রাম রুট উঠে গিয়েছে বছর 20 আগেই। আপাতত কলকাতার ট্রাম প্রেমীরা শহরের ট্রাম পরিষেবা বহাল রাখতে তাকিয়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের দিকেই। 2023-এ 150 বছর পূর্ণ করেছে, আর ঠিক তার পরের বছরেই অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে কলকাতার এই ঐতিহ্যবাহী পরিবহন পরিষেবা। বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবায় বড়সড় বদল আনা হচ্ছে। অরেঞ্জ লাইনে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সময়সূচিরও পরিবর্তন করা হচ্ছে। প্রথম এবং শেষ মেট্রোর সময়ে বদল করা হচ্ছে। এবার থেকে সপ্তাহে 5 দিন নয়, 6 দিন পরিষেবা মিলবে এই লাইনে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল জানিয়েছে, আগে অরেঞ্জ লাইনে আপ এবং ডাউন মিলিয়ে 48টি পরিষেবা চলত, কিন্তু আগামী 5ই আগস্ট থেকে সেই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপ এবং ডাউন প্রতি ক্ষেত্রেই 37টি করে মোট 74টি পরিষেবা পাওয়া যাবে। ফলে দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধানও অনেকটাই কমবে বলে জানিয়েছেন তারা। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার সময়সূচিও পাল্টাচ্ছে। এতদিন পর্যন্ত কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় দুদিক থেকেই প্রথম মেট্রো ছাড়ত সকাল 9টায়, তবে 5ই আগস্ট থেকে এগিয়ে আনা হচ্ছে সেই সময়। এবার থেকে প্রথম মেট্রো দুদিক থেকেই মিলবে সকাল 8টাতে, অন্যদিকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত 8টায়। এতদিন বিকেল 4:40 ওই লাইনে শেষ মেট্রো ছাড়ত কবি সুভাষ থেকে এবং হেমন্ত মুখোপাধ্যায় 2 স্টেশন থেকে। এই লাইনে মেট্রো চলাচল শুরু হলেও এতদিন শুধু সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই লাইনে পরিষেবা পাওয়া যেত। তবে 5ই আগস্ট থেকে শনিবারও অরেঞ্জ লাইনে মেট্রো চলবে।
অন্যান্য দিনের মতোই শনিবারও এই লাইনে ৭৪টি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শুধুমাত্র রবিবারই আপাতত অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল পরিষেবা বন্ধ থাকবে। এই নিয়ে কলকাতা মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র কি জানিয়েছেন, চলুন তার কাছ থেকে জেনে নিই। যারা অরেঞ্জ লাইনে যাতায়াত করছেন মেট্রোর, মানে কলকাতাবাসী, তাদের জন্য অত্যন্ত সুখবর আছে মেট্রো রেলের তরফ থেকে। ১ নম্বর হলো, আমাদের মেট্রো পরিষেবা আমরা চালাই কলকাতাবাসীর কথা মাথায় রেখে। তো আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাছে অনেক রকম ধরনের সাজেশন পাচ্ছিলাম, যেখানে তারা রিকোয়েস্টই করেছিলেন যে আমরা মেট্রো পরিষেবা যেন একটু সার্ভিসেস এক্সটেন্ড করি। ওখানে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ আছে, যেখানে প্রচুর স্টুডেন্টস আসেন, তাদের পেরেন্টসরা আসেন। অনেকগুলি হসপিটাল আছে, যেখানে অনেকেই চিকিৎসার জন্য আসেন। একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট আছে। সেখানে রোড সার্ভিসটাই একমাত্র সার্ভিসেস ছিল। তো মেট্রো পরিষেবা আমরা 5ই আগস্ট থেকে টোটাল 74 সার্ভিসেস করতে চলেছি। 74 সার্ভিসেস মানে কি? আমরা সকাল 8টা থেকে মেট্রো পরিষেবা চালু করব। এখন যেটা চলছে সোম থেকে শুক্র, সকাল 8টায় চলবে এবার থেকে। 5ই আগস্ট থেকে সকাল 8টায় মেট্রো পরিষেবা শুরু হবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি এবং হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এবার খুশি তো? শুধু এখানেই নয়, আপনাদের কথা ভেবে আমরা যেখানে শনিবার দিন মেট্রো সার্ভিসেস দিতে পারতাম না, এবার শনিবার দিনও মেট্রো সার্ভিসেস আপনারা পাবেন অরেঞ্জ লাইনে, ওই সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো রবিবারটুকুই শুধু আপনাদের রোড ট্রান্সপোর্টের উপর ভরসা রাখতে হবে, বাকি মেট্রো রেল আপনাদের সাথে আছে। আর আরেকটা কথা এখানে না বললেই নয়, সেটা হলো আমরা কবি সুকান্ত স্টেশনটা আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে নো কাউন্টার স্টেশন করেছি। এখানে আমরা এসসিআরএম মেশিন বসিয়েছি, যেখানে আপনারা টোকেন স্মার্ট কার্ড কিনতে পারবেন ইউপিআই এবং ক্যাশের মাধ্যমে। অন্যান্য স্টেশনেও আমরা এই ব্যবস্থা রাখছি, ইউপিআইয়ের মাধ্যমে এবং ক্যাশের মাধ্যমে আপনারা কাউন্টারে গিয়ে টিকিট করতে পারবেন। কিন্তু কবি সুকান্ততে শুধু নো কাউন্টার স্টেশন হয়েছে। আর সকাল 8টা থেকে রাত্রে 8টা, সোম থেকে শনি অরেঞ্জ লাইনে, এবার 5ই আগস্ট থেকে দেখা হবে।